হন্ডা নিয়ে চলছে টান টান উত্তেজনা। একটা পাহাড়ের গুহার ভেতর থেকে হেডলাইটের আলো জ্বলছে এমন একটা রিলস হন্ডা কিন্তু তাদের ফেসবুক পেজে ইতিমধ্যে শেয়ার করেছে। সো সেটা দেখে আমরা অনেকেই কি কম বেশি কিন্তু ধরে নিয়েছি যে এটা হর্নেট 2.0 ছাড়া আর কী বা হতে পারে। সে যাই হোক, বাইকটা কিন্তু আমরা খুবই রিজনেবল একটা প্রাইসে পেতে যাচ্ছি অ্যান্ড আমি কিন্তু অনেক এক্সাইটেড। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম, দিস ইজ মি জাহি, ওয়েলকাম ব্যাক টু জাহিস অল্টারনেশন। অনেক দিন পরে আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। জানি আপনারা হয়তো কেউই আমাকে মিস করেন নাই। সে যাই হোক, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। সো হন্ডা হর্নেট 2.0 এই বাইকটা নিয়ে আমরা অনেকেই অনেকদিন ধরে অপেক্ষা করে আছি, রীতিমতো বিরক্তই বলা যেতে পারে। আর এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও দিয়েছিলাম যে হন্ডা থেকে দুইটা সুখবর আসছে, মানে দুইটা নতুন বাইক আসছে। এর মধ্যে একটা বাইক কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, হুইচ ইজ হন্ডা SP 160। আর এরপরে সিরিয়ালি আরও একটা বাইক যেটা হচ্ছে হন্ডা হর্নেট 2.0 আসার কথা ছিল, বাট সেটা এখন পর্যন্ত আসে নাই। আপনারা জানেন আমাদের দেশের উপর দিয়ে এই নিয়ে কতগুলো ঝড়ঝাপটা গেল। সো সে যাই হোক, আলহামদুলিল্লাহ যে দেশটা কিন্তু আবার আস্তে আস্তে তার স্টেবিলিটিটা ফিরে পাচ্ছে। আর অনেকগুলো কিন্তু নতুন ভালো বাইক আমাদের লাইন আপে রয়েছে। সো সিস্টেমটা যেহেতু চেঞ্জ হয়েছে, আশা করা যাচ্ছে এই যে নতুন বাইকগুলো সহ এই বাইকের যে পার্টসগুলো এগুলো কিন্তু আমরা আগের চেয়ে অনেকটা কম দামে এক্সপেক্ট করতেই পারি। সো এবার আমরা মূল টপিকে আসি, হন্ডা হর্নেট 2.0 বাইকটা কবে নাগাদ আমরা অ্যাকচুয়ালি পেতে যাচ্ছি। এরপর হচ্ছে বাইকটার প্রাইস, ফিচার, পারফরমেন্স সহ এর আনুষঙ্গিক ব্যাপারগুলো সম্পর্কে একটু জেনে আসি। সো ফার্স্টে লুক নিয়ে যদি বলি, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম স্প্লিট সিট ইউজ করা হয়েছে হর্নেটের মধ্যে। সাথে এর আন্ডারকাওয়াল আর ট্যাঙ্ক কাওয়াল সহ আগের হর্নেট থেকে অনেকটা অ্যাগ্রেসিভ একটা লুক পেয়েছে বাইকটি। এরপর গ্রাফিক্স সহ ফিট অ্যান্ড ফিনিশিংও কিন্তু অস্থির করেছে, মানে অনেক বাল্কি একটা শেপে আমরা পেয়ে যাচ্ছি নতুন হন্ডা হর্নেট 2.0। এরপর ফ্রন্টের দিকটা যদি দেখি, এখানে হন্ডার ব্র্যান্ডিং করা আছে। এরপর এখানে একটি ফুল LED হেডল্যাম্প ইউজ করা হয়েছে, সাথে টার্ন লাইটগুলোও কিন্তু LED ইউজ করা হয়েছে। এদিকে গোল্ড কালারের একটি USD সাসপেনশন ইউজ করা হয়েছে, হুইচ লুকস ভেরি অ্যাট্রাকটিভ টু মি। মানে এই বাইকটার মেইন অ্যাট্রাকশনের একটা পার্টই হচ্ছে এই গোল্ড কালারের USD সাসপেনশন। এরপর এখানে একটি 276 mm এর পেডাল ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, 2 পিস্টন ক্যালিপার ব্রেক প্যাড, অ্যান্ড এখানে আপনারা একটি সিঙ্গেল চ্যানেল ABSও পেয়ে যাচ্ছেন। আর এদিকে 17 ইঞ্চি অ্যালয় এর সাথে 110/70 সেকশনের MRF টায়ার ইউজ করা হয়েছে, হুইচ ইজ টিউবলেস। তো এরপর রিয়ারের দিকটা যদি দেখি, খুবই সুন্দর গ্র্যাব হ্যান্ডেলের সাথে এক শেপের একটি LED টেল লাইট ইউজ করা হয়েছে। টার্ন লাইটগুলো LED, সেটা তো বললামই। এদিকে এক্সটেন্ড করে নাম্বার প্লেটের জন্য একটা কিট দেওয়া হয়েছে, আর এখানে একটি ছোট্ট বাল্বও আছে, হুইচ ইজ অলসো LED। এরপর এদিকে একটি 140/70 সেকশনের MRF এর মোটা টায়ার পেয়ে যাবেন, সামনে 110 আর পিছনে 140। এদিকে 220 mm এর পেডাল ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল পিস্টন ক্যালিপার। আর এদিকটাতে ইউজ করা হয়েছে একটি 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সো এবার যদি আমরা বাইকটার ইঞ্জিনের পারফরমেন্স নিয়ে যদি বলি, বাইকটাতে ইউজ করা হয়েছে একটি 184cc এর সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড FI ইঞ্জিন উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। দো এখানে একটি লিকুইড কুল ইঞ্জিন দিলে ব্যাপারটা কিন্তু আরও জমে যেত। যাই হোক, এর থেকে 17.3 bhp ম্যাক্স পাওয়ার পাওয়া যাবে 8500 RPM এ, আর 15.9 নিউটন অফ টর্ক পাওয়া যাবে 6000 RPM এ। পাওয়ার ট্রান্সমিশনের জন্য বাইকটিতে ইউজ করা হয়েছে একটি 5 স্পিডের গিয়ার বক্স। এর থেকে টপ স্পিড পাওয়া যাবে 125 থেকে 130 km/h, আর মাইলেজ পাওয়া যাবে 38 থেকে 40 km/লিটার। তো বাইকটার ডাইমেনশনস নিয়ে যদি একটু বলি, বাইকটার ওয়েট হচ্ছে 142 কেজি, আর সিট হাইট হচ্ছে 790 mm, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 mm, যেটা 5.3 থেকে মানে 5 ফুট 3 থেকে 4, এবং এর উপরের রাইডাররা খুব কমফোর্টেবলি অ্যাক্সেস করতে পারবেন। এরপর বাইকটাতে ইউজ করা হয়েছে একটি ফুললি ডিজিটাল মিটার কনসোল। এখানে আপনারা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, ট্রিপ মিটার, ওডোমিটার, ডিজিটাল ফুয়েল গজ, ব্লক সহ প্রয়োজনীয় সব ইনফরমেশন পেয়ে যাবেন, বাট কোনো ব্লুটুথ বা কানেক্টিভিটি ফিচার পাচ্ছেন না। ক্লাচটা অনেক স্মুথ, যেহেতু অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে। এদিকে পাসিং সুইচ, হাই বিম, লো বিম আর ইন্ডিকেটর। আর হর্নটা কিন্তু ভালোই লাউড, কিন্তু সাইড মিররটা অ্যাজ ইউজুয়াল। অন্যদিকে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ, 4 ইন্ডিকেটর সুইচ আর সেলফ স্টার্ট। আচ্ছা, বাইকটাতে কিন্তু কিক স্টার্ট ইউজ করা হয়নি।
সো ভিডিওর শুরুতে বলেছিলাম যে হন্ডা হর্নেট 2.0 বাইকটা আমরা খুবই একটা ভালো প্রাইসে পেতে যাচ্ছি। আমাদের দেশের হিসেবে যদি ধরি, হায়ার সিসির বাইক হিসেবে যদি ধরি, যদিও এটা একটা 180 সিসির বাইক, তারপরও আমাদের দেশের হিসেবে তো একটা হায়ার সিসির বাইকই, তাই না? তো বাইকটা হচ্ছে গিয়ে দুইটা ভার্সনে আসার কথা রয়েছে। একটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস, সেটার দাম পড়তে পারে 2,50,000 টাকা। আর হচ্ছে গিয়ে আরেকটা ভার্সন যেটা রয়েছে ডাবল ডিস্ক সাথে ডুয়েল চ্যানেল এবিএস, সেটার দাম পড়তে পারে 2,45,000 টাকা। সো বাইকটার প্রাইসগুলো শুনে আমার কাছে কিন্তু একদম পারফেক্ট মনে হয়েছে, যদিও এটা এখনো অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি, বাট এটা যদি বাস্তবে রূপ নেয় তাহলে হন্ডা কিন্তু আমাদের মতো বাইক লাভারদের মনে একদম হার্টে গিয়ে জায়গা করে নেবে। সো এবার বাইকটা কবে আসবে সেটা আপনাদের সবার প্রশ্ন, কারণ এটা আমার নিজেরও প্রশ্ন, আমি জানি। কথা হচ্ছে বাইকটা কিন্তু খুবই খুবই কম সময়ের মধ্যে আমরা পেতে যাচ্ছি। দেখা যাচ্ছে আজকে ভিডিওটা করে বাসে যেতে যেতে হন্ডা হর্নেট 2.0 কিন্তু লঞ্চ করে বসে থাকতে পারে। সো বুঝতে পারতেছেন বাইকটা কিন্তু আমরা খুব শীঘ্রই, মানে নিকটতম ভবিষ্যতে আমরা পেতে যাচ্ছি। সো গাইস, ইফ ইউ আর আ মোটরসাইকেল এনথুসিয়াস্ট, আর আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন সব বাইকের আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।